দেখতে দেখতে বেশ কয়েকটা রোজা কেটে গেল, আলহামদুলিল্লাহ। এবার রোজাগুলো না খুব সুন্দরভাবে পার করতে পারছি। মানে শীতও না গরমও না, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া। আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা বা আগামীতে দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আমার ভিডিও চ্যানেলটা ভিজিট করবেন, তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। গতকাল রাতেই আমি কিছু ভেজিটেবল রোল, অন্থন এগুলো বানিয়েছিলাম, তারপর ডিপে রেখেছি। এখন বক্সে করে রেখে দেব। আর কিছু মুরগির কিমার মাংস চপ বানিয়েছিলাম, সেটাও আছে এই বক্সের মধ্যে। আজও কিছু বানাবো, কারণ কিছুটা পুর রয়ে গেছে। আমি পুরটা পাতাকপি, গাজর এগুলো দিয়েই তৈরি করেছি, আর মুরগির কিমা দিয়েছি সাথে। এভাবে বানিয়ে নিয়েছিলাম, আর আজও কিছু বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এখানে কিছু রোল আছে। আমার পাতাকপিটা না একটু কেমন জানি বেগুনি বেগুনি কালার, তাই পুরটা একটু কালো কালো হয়ে গেছে। সমস্যা নেই, টেস্ট কিন্তু একই আছে। শীতটা কিছুক্ষণ আগেই বের করে রেখেছি, এখন তুলে নিচ্ছি। আমি যে রোলগুলো বানিয়েছি সেগুলোর শীতটা ডবল করে নিয়েছি। তাতে হয়েছে কি, রোলের যে উপরের অংশটা সেটা একটু শক্ত হয়ে থাকবে, আর রোলটা বের হয়ে যাবে না, পাতলা পাতলা হবে না, সেই জন্য। আর যেটা অন্থনের সাইজ দিয়েছি সেটা আমি একটা শীট দিয়ে বানিয়েছি। এখন একে একে আমি কয়েকটা রোল বানিয়ে নিব, যতটুকু পুর আছে তা দিয়েই। আর এরপর শুধু কিমা দিয়েও বানাবো। আমি মাংসটা কিমা বানিয়ে রেখেছি, এক সময় সময় সুযোগ বুঝে সেটাও করে নেব। এটা বানানো খুবই সহজ, নতুন করে বলার বা দেখানোর কিছু নেই। তারপরেও আমি যেভাবে বানাচ্ছি সেটাই একটু শেয়ার করছি। যেহেতু বানাচ্ছি, ভাবলাম যে একটু দেখাই আমার আপুদের। এই যে এভাবে একে একে আমি এই কটা বানিয়ে নিলাম। এখন একটা পলিপ্যাকে ভরে রেখে দিব ডিপে। তাহলে হবে কি, উপরের যে ময়শ্চারাইজের ভাব একটা থাকে সেটা ঠিক থাকবে, না হলে একটু হার্ডি হয়ে যায়, হয়তো বা ভাজার সময় ফেটেও যেতে পারে। এভাবে রাখলে আর ফেটে যাওয়ার ভয় নেই। রান্নাঘরে কাজ কি শেষ হওয়ার বলেন তো? একটার পর একটা মনে হয় বের হতেই থাকে। এই যে গতকাল মুড়িগুলো ঢেলেছি, দেখলাম যে ভীষণ ময়লা, মানে গুঁড়া, তো ভাবলাম চেলে নেই, কারণ মুড়ি ছাড়া তো ইফতারি অসম্পূর্ণ। মালিহার আব্বু মুড়ি, বড়া, বুট এগুলো খুবই পছন্দ, বিশেষ করে বেগুনি। আমারও বড়ার থেকে বেগুনিটাই বেশি ভালো লাগে। আর আমি এখন আপনাদের সাথে ছাদে যাব, কারণ আমার বেগুন শেষ হয়ে গিয়েছে। আমি ছাদ থেকে বেগুন এনেই বেগুনি বানাই। কি বুঝতে পারলেন না? ছাদে আমার গাছ আছে, মাশাআল্লাহ, সেই গাছে অনেক বেগুন ধরে। আমি প্রথম থেকে সেই বেগুন দিয়ে ইফতারি করছি। আজও যাব ছাদে, আর ছাদে গিয়ে দেখবেন কি সুন্দর। একদিন আপনার সাথে আমাদের ছাদটা শেয়ার করব। অসম্ভব সুন্দর আমাদের ছাদ, চারিপাশ সবুজ। আর আমি একটা ফুল গাছ লাগিয়েছিলাম 4 বছর আগে, শুধু একটা ডাল এনে লাগিয়েছিলাম। এখন প্রতিটা টপে তার বিস্তার করেছে এবং অসংখ্য ফুল ফুটে। এখনো ফুটে নাই, মানে অল্প পরিমাণে ফুটেছে। যখন সব গাছের টবে ফুটবে তখন তো অন্যরকম সৌন্দর্য। এই যে দেখেন কত সুন্দর, তাই না? প্রতিটা টপেই এরকম গাছ হয়েছে, এবং চারিপাশ যদি এরকম ফুলে ভরে থাকে তাহলে কেমন লাগে বলেন তো? এই যে আমার বেগুন, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমি কিন্তু মালিহার আব্বুর অনেক টাকা বাঁচিয়ে দিয়েছি। মজা করলাম। এই বেগুনগুলো কিন্তু খেতেও অনেক মজা, একদম জ্বালা। গাছে মরিচও ধরেছে বেশ সুন্দর, মাশাআল্লাহ। কিছুটা মরিচ তুলবো, সবগুলো তুলবো না।
মরিচগুলো পরিপক্কও হয়ে গেছে, কারণ বাসায় মরিচ আছে। তারপরও গাছের মরিচ এর স্বাদই আলাদা। এই যে দেখেন, এখানেও ফুল ফুটে আছে প্রতিটা টপেই। এই যে আজকের সংগ্রহ এ পর্যন্তই। আর এই বেগুনগুলো দিয়ে আমার 2-3 দিন চলে যাবে অনায়াসে। ছাদ থেকে চলে আসলাম, এখন ইফতারির সময়ও হয়ে আসছে, তো ভাবছি বেগুন কেটে নেই, শরবতটা করে নিই, তারপর নামাজ পড়ে এসে এগুলো ভাজাভাজি করব। এই যে দেখেন বেগুনগুলো কি সুন্দর, একদম জ্বালা। আজ আমি দই দিয়ে একটা শরবত বানাবো, মানে লাচ্ছি, টক দই দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি মিক্সিং বলে 4 চামচ দই নিয়ে নিচ্ছি। যেহেতু টক দই, তাই এতে চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে, তবে বুঝে শুনে দেওয়াই ভালো, যেন কম না হয় আবার বেশিও না হয়। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিতে পারবেন, কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়। আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম, এখন দিব কিছুটা গুঁড়া দুধ। এরপর 2 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নেব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা না হলে এটার স্বাদ বোঝা যায় না, যত ঠান্ডা হয় ততই ভালো লাগে, কিন্তু বেশি তো ঠান্ডা করা যাবে না, কারণ ওয়েদারটা অত ঠান্ডা না, তাই কিছুটা ঠান্ডা হলেই বের করে নেব। আজ আমি ফ্রাই প্যানে ভাজাভুজিগুলো করছি, কারণ ফ্রাই প্যানে ভাজাভাজি করলে হবে কি, পরিমাণে একটু বেশি দেওয়া যাবে। কড়াইটা ওই জন্য রেখে দিয়েছি। আর আমার এই রান্নাঘরের জানালা দিয়ে সামনের রাস্তাটা খুব সুন্দর দেখা যায়। যেহেতু আমাদের বাসাটা মেন শহরে, দোকানপাট সব কিছুই আমার বাসার নিচে, সারাদিন অনেক জনাকীর্ণ থাকে এই রাস্তা। ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মা সবাই মিলে মার্কেট করে, ব্যাগ ভর্তি করে মার্কেট করে বাসায় নিয়ে যায়। কি যে এক আনন্দ বাচ্চাদের! সে রাত 1টা পর্যন্ত এই রাস্তা সরগরম থাকে। আমি মাঝে মাঝে জানালা দিয়ে দেখি, খুবই ভালো লাগে দেখতে। ঈদের তো এগুলোই আনন্দ, তাই না? ছোট ছোট ছেলেমেয়েরা যখন হাসি মুখে বাসায় ফিরে যায়, তখন কী যে ভালো লাগে তাদের মুখগুলো দেখতে। অফ ক্যামেরায় আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তা দিয়ে একটু ডিমের চপও বানিয়ে নিলাম। বেগুনিও ভেজে নিয়েছি, আর এখন সেই রোলগুলো ভাজার পালা। একে একে রোলগুলো ভেজে নিচ্ছি। ইফতারির আইটেম করতে খুবই ভালো লাগে বানাতে, আর খেতেও ভালো লাগে। একটা ভিন্নতা আসে, এই আর কি। মনে হয় যে আজ এটা করলাম কাল সেটা করি, এরকম আর কি। মানুষের মন তো কোনো সময় কোনটা খেতে চায় বলাই মুশকিল, আর যখন খেতে চায় তখন ওটা করতে না পারলে আবার মনটাও খারাপ হয়ে যায়। দেখেন তো কি সুন্দর উপরে একটা ফোমি ভাব এসেছে। ইফতারগুলো সব টেবিলে সার্ভ করে দিয়েছি। পাশের প্রতিবেশীকে আজকে একটু ইফতারি দিব। ইফতারির সৌন্দর্যই এটা, তাই না? একে ওকে দিয়ে ইফতারি খাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।